আলোচিত সংস্কার বাস্তবায়ন না হওয়ার কারণে আইএমএফের ঋণের কিস্তি আটকে গেছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। জানান, নির্বাচনী ইশতেহারে থাকলেও বর্তমান সরকার এখন পর্যন্ত রিফর্ম কমিশন তৈরির উদ্যোগ নেয়নি। সংস্কারের বিষয়েও সরকারের অবস্থান পরিষ্কার নয়। মন্তব্য করেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতি বিভ্রান্তমূলক ছিল বলেও মনে করেন দেবপ্রিয়। সেটা হলো যে আইএমএফ এখন ঋণ দিবে না, পুরনো ঋণকে তারা এখন আর শেষ কিস্তি দিবে না, নতুন করে চুক্তি করতে আসছেন। তার ভিতরে সরকার থেকে 2 থেকে 3 বিলিয়ন ডলারের নতুন টাকা দরকার। তার ওখানে যে হাজার হাজার কোটি টাকা নতুন বিনিয়োগ এবং ভর্তুকি দরকার, সেটাকে মিলাতে হলে তাকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ ছাড়া তার এই মুহূর্তে উপায় নেই।